আগে কি হতো, মন্ত্রী মহোদয় দুটো কথা বলে চলে যেতেন, সচিবরা উপসচিবরা অ্যাডিশনাল সেক্রেটারিরা বসে থাকতেন। এখন ওনারা চলে যাচ্ছেন, আমি বসে থাকতেছি। আমাদের রপ্তানি বৈচিত্র্যকরণ এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ এলডিসি গ্র্যাজুয়েশন। আমাদের রপ্তানি বৈচিত্র্যকৃত হতে হবে, এলডিসি গ্র্যাজুয়েশন হই আর না হই। আমাদের যে এক পেশে রপ্তানির যে অবস্থার মধ্যে আমরা বাস করছি, এই জিনিসটা থেকে, অ্যান্ড অফকোর্স মানে এই এলডিসি গ্র্যাজুয়েশন ইজ অ্যান ওয়েক আপ কল। I was just trying to figure out যে what are the benefits that we are going to accomplish by being graduated. So আমি আসলে neither from Dr. Moazzam's presentations nor from any other reading material that I was reading, I could not find actually any. But no, but let's try to understand why do we need to then graduate? Because it's a compulsion. এটা একটা বাধ্যবাধকতা, আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, এই বৈচিত্র্য আনার জন্য নিয়ামক সমূহগুলোকে যেভাবে ডক্টর মোয়াজ্জেম অ্যান্ড ডক্টর রিয়াজ তাদের ক্ল্যারিটি অ্যাড করে প্রেজেন্ট করেছেন, আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে, আত্মস্থ করতে হবে। এবং আমরা মোর দেন এ সেমিনার, উই নিড টু এঙ্গেজ ইন অ্যান ওয়ার্কশপ। সো ওয়ারিন যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডক্টর মোয়াজ্জেম রেকমেন্ড করেছেন যে একটা অ্যাসোসিয়েশনের বা এফবিসিসিআইয়ের বা অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন আমরা আমাদেরকে একটা এঙ্গেজমেন্টের মধ্যে যেতে হবে, যেখানে আমরা অ্যানালাইজ করব এবং এই যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট, ইন ক্রিয়েটিং পলিসিস। তা না করে আমরা যে খুবই ফ্র্যাগমেন্টেড অবস্থায় নিজেদেরকে উপস্থিত করছি, এটা দীর্ঘমেয়াদে আমাদের কারোর উপকারে আনবে না। উই নিড টু থিঙ্ক মোর ম্যাক্রো দ্যান মাইক্রো, because here this is a forum where we discuss more of macro issue, not really micro issues. Of course, I was just going by the sound bites that was going around me and trying to understand, figure out. Lot of things was evolving. I mean আমি যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমাদের জোহরের নামাজের খুব বেশি সময় বাকি নাই, and I really don't want to waste your time, but I was taking I was a passionate listener in understanding the objectives. এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি নর্মালি সবসময় বলি যে আমি আমার ব্যবসাকে রিপ্রেজেন্ট করতে এখানে আসি নাই। আমি একজন অতীত ব্যবসায়ী এবং একজন ভবিষ্যতেও ব্যবসায়ী, বিকজ আমার যখন এই চাকরি থেকে আমি বের হয়ে যাব, আমি আবার ব্যবসায়ী নিজেকে হয়তো উপস্থিত করব। But I was just trying to understand one of my reference case is আমি সিরামিক এক্সপোর্ট ব্যবসা শুরু করি আজ থেকে 4 বছর আগে। এখন যখন মোয়াজ্জেম ভাই তখন বলছিলেন যে আমাদের হয়তো সিওজিএস এর ইমপ্রুভমেন্ট করতে হবে, আমাদের এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করতে হবে। So I was just going back and trying to reconcile with my ceramic business. I was nobody in ceramic business, in ceramic tableware. Today, alhamdulillah, I'm the largest ceramic exporter in this country, defeating 40 years old companies, 50 years old companies. আমি আমার মনে হয়, and during the time when I was building that, and I wish to share this enablers যেটা which made us the largest and also the profitable most company in Bangladesh, and I'm very happy to share this with you, because আমি যখন সিরামিক ফ্যাক্টরিটা করতে গেলাম, then I was asking the gentleman assigned for this building this project, I said go and give me যে বাংলাদেশের 5টা বেস্ট সিরামিক কোম্পানির টোটাল production tonnage by pieces, energy consumption and number of workers, এই কয়টা ডেটা আমারে দেন। And then I gave him a target যে 50%, 50%, 50%. Only production 100%. I said 50% of the energy, 50% of the people, 100% of the production. And alhamdulillah, we achieved it. We achieved it. And that made us comply.
অ্যান্ড দ্যাট মেড আস, অ্যান্ড আমাকে যখন বাংলাদেশের এই সিরামিক বিজনেসের সাথে সংশ্লিষ্ট একজন জার্মান ক্রেতা, যিনি বাংলাদেশের অধিকাংশ সিরামিক ব্যবসার সাথে জড়িত এবং 40 বছর ধরেই উনি বাংলাদেশের অধিকাংশ সিরামিক ব্যবসারকে সাথে সংশ্লিষ্ট হয়ে নিজেকে করেছেন, নিজেও লাভবান হয়েছেন, বাংলাদেশের কোম্পানিগুলোকেও লাভবান করেছেন। উনি একবার ওনার সাথে, ওনার বয়স প্রায় 76-77 বছর, তা ওনার সাথে আমি ডিনারে বসলাম। তো উনি আমার এসে বলতেছে যে, মিস্টার উদ্দিন, আই হ্যাভ অনলি ওয়ান রিকোয়েস্ট টু ইউ। আই সেড, টেল মি মিস্টার হফম্যান, হোয়াট ইজ দ্যাট আই নিড টু ডু? তো বললো যে, ক্যান ইউ ডাবল ইউর ফ্যাক্টরি? I said, yes, I can, and this would be done. Next time you come, this would be double. And it was already made double. Question is, now this is the good part of the story. Now let me tell you মানে আমি এখনো satisfied না. Why I am not satisfied? আমি satisfied না, and this could be a very nice case study, and so would be যেটা pharmaceutical বলেছে, I would also like to take pharmaceutical as a case study as well. এবং আপনি যে জিনিসটা মানে করেছেন যে আমরা কেন একত্রিতভাবে এই STS এর সাথে অ্যালাইনমেন্টের জন্য, যদি আমরা সিরামিক বা ফার্মাসিউটিক্যাল এই দুইটা ইন্ডাস্ট্রিকে একটা কেস স্টাডি হিসেবে আমি বলবো, ইভেন ইফ দ্য কমার্স মিনিস্ট্রি নিড টু ফাইন্যান্স ইট, আই উইল বি হ্যাপি. I don't know where do I get those funds, but I will be happy to finance it. Why not CPD get engaged as a moderator, and with two of these associations find their own STS alignment strategy? I think this would be very, very important. আমরা যে fragmentedly micro issues এ কার BSTI তে কি সমস্যা হচ্ছে, এই I mean this is মানে this can wait, that discussion can wait. What we really need to understand যে আমাদের macro enabler গুলো, আমি coming back to ceramic factory again. Ceramic এ what is the total export volume of this country? It's hardly 600-700 কোটি টাকা. It's nothing. আমি বলছি লার্জেস্ট, শুনতে ভালো লাগে, কত টাকা এক্সপোর্ট করি? 200-250 কোটি টাকা, পিনাটস. Why it is not growing to 2000 কোটি টাকা? Why it is not growing? The collective numbers of this industries is 5000 কোটি টাকা. Because আপনি যদি দেখেন ভ্যালিডেশন স্পেসে মেকিং মানে সিরামিক টেবিলওয়্যার, a good part of it is still manual. আমার সিরামিক ফ্যাক্টরিতে প্রায় 2500 লোক কাজ করে। দুনিয়াতে 2500 লোক একটা ফ্যাক্টরিতে কাজ করার জন্য পৃথিবীর অনেক দেশে এত সংখ্যক শ্রমিক অ্যাভেলেবল না। Now the question is that we need to understand that yes, all this we are saying is necessary, but is it enough? We probably need to go beyond our thoughts ecosystem that is now going on, and find those actual enablers. নিয়ামক সমূহগুলোকে যদি আমরা সঠিকভাবে চিহ্নিত না করি, আমাদের এখানে যেরকম একটা জিনিস খুব স্ট্রংলি বেশ কয়েকবার আলোচনা এসছে, ল অ্যান্ড অর্ডার এসছে, করাপশন এসছে। দেখেন আমরা না, মানে আমি যখন এই কথাগুলো শুনি তখন আমার একটা জিনিস খুব হয়ে মনে আসে যে রাসেল ভাইপার সাপের কথা। হঠাৎ শেখ হাসিনা যাওয়ার পরে এই সাপটাও চলে গেছে। আই জাস্ট ডোন্ট নো ওয়াই। আমার কথা হচ্ছে গুড টু বি সেলফ ক্রিটিক্যাল, বাট ব্যাড টু বি সেলফ আনডিগনিফাইং। ওয়াই আই এম সেইং ইট? যে আপনারা তো জানেন যে উপদেষ্টা পরিষদ তো পয়সা টয়সা নেয় না। The commerce advisor or even the chief advisor থেকে শুরু করে all the advisors, they are not looking for money. These people are not here for money. আপনি দেখেন যে we work with my colleagues. Our working relationships are so transparent and so frequent. We text each other, we talk with each other, and we learn from each other, and then we work together. এটাও তো একটা এনেবলার করাপশন কমার। আপনারা তো জানেন যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে দেশের থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে, এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। সো করাপশন মানে শেষ হয়ে যায়নি, করাপশন শেষ হওয়াটা ডিফিকাল্ট। হোয়াট উই ক্যান ডু, আই অলওয়েজ সে দ্যাট ইউ ক্যান মেক ইট ডিফিকাল্ট। পৃথিবীতে যেরকম সবচেয়ে বেশি নকল হয় একটা জিনিস হচ্ছে US ডলার। You cannot stop it. You can make it difficult. So what we need to do is we need to make it difficult. এবং আমার ধারণা এই ধরনের জিনিস যদি চালু থাকে, করাপশন কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি ইনশাল্লাহ আস্তে আস্তে কমছে এবং আরও কমবে। বাট এই জিনিসটাকে যদি আমরা স্বীকার না করি, যেরকম কোনো একজন মনে হয় এখানে বললেন যে
he finds the smooth journey of accomplishing his job. So that is a testament. এবং এই জিনিসটা আমরা যদি শুধু মানুষকে এইটাই বোঝাতে চেষ্টা করি যে না সব কিছুতেই ডিনায়াল, আমরা যে বাজারে এই মুহূর্তে কিছুটা স্বস্তি কিছু পণ্যে অস্বস্তি এখনও আছে আমরা দেখতে পাচ্ছি, এটার মূল কারণ হচ্ছে তো আমাদের তো এই সমস্যাটা ছিল সরবরাহ কেন্দ্রিক। সো এখানে ট্যারিফ কমিশন বলেন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন, কমার্স মিনিস্ট্রি বলেন, ভোক্তা অধিকার বলেন, everybody have worked coordinatedly and alhamdulillah it has brought some amount of success. Of course আমাদের চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ইনফ্লেশন ইন্ডেক্সের মধ্যে চাল ক্যারিজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়েট। সো উই নিড টু আমি গতকালও খাদ্য উপদেষ্টার সাথে কথা বলেছি অ্যান্ড দেন উই ওয়ান্ট টু সি অ্যাজ টু হাউ আমরা এই সাপ্লাই সাইডটা ইমপ্রুভ করতে পারি। ইনফ্যাক্ট আমার ইচ্ছা ছিল যে আজকেই আমি বসবো ওনার সাথে, কিন্তু আজকে আপনাদের আলাপ শুনতে মনে হলো যে কতটুকু পাবো আমি জানি না, বাট তারপরে এখনও যে আমি চেষ্টা করবো ওনার সাথে বসে চালটা নিয়ে একটা আলোচনা করে এটাকে একটা সহজীকরণ কীভাবে করা যায় এবং কী পদ্ধতি আমরা নিতে পারি ইনশাল্লাহ আমরা নিব। কোয়েশ্চেন ইজ, এবং আপনারা দেখছেন যে হাউ দ্য গভর্নমেন্ট ইজ নাও ওয়ার্কিং। আগে কি হতো, মন্ত্রী মহোদয় দুটো কথা বলে চলে যেতেন, সচিবরা উপসচিবরা অ্যাডিশনাল সেক্রেটারিরা বসে থাকতেন। এখন ওনারা চলে যাচ্ছেন, আমি বসে থাকতেছি। Because we are allowing them, because we have functional relationship, we have mutual respect on each other. আমরা একজন আরেকজনকে ইজ্জত করি আমরা, and we have a very transparent relationship. So আমি বেসিক্যালি মানে অনেক জিনিস মানে আমাদের এখানে যদি আমি শুধু পড়ে যাই তাও অনেক সময় লাগবে। মানে আমার ধারণা আমি যেসব জিনিস নোট নিয়েছি, the infrastructure efficiency, logistic efficiency, cost competitiveness building, selecting and enabling product for diversification, anti-export bias, reference to very high import tariff, and also মানে যেটা anti-export biasের ক্ষেত্রে যেটা very high import tariff বলা হয়, আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে ভ্যাট ইভেশন। এই দুটো জিনিস ক্লাব করলে লোকাল ইন্ডাস্ট্রিতে মানে এক্সপোর্টটা গ্রোথ না করে লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করছে। এবং বাট স্যাডলি যেরকম এক্সপোর্টে সাকসেসফুল অনেক কোম্পানি তারা কিন্তু ডাইভার্সিফাই করছে লোকাল প্রোডাক্টে। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস কোয়েশ্চেন ওয়াই, বিকজ আমরা যদি ক্রিটিক্যালি অ্যানালাইসিস নির্মোহভাবে আমরা যদি কোনো জিনিস বিন্যাস করতে এবং উপলব্ধি করতে মানে ভুল করি এবং ভয় পাই এবং আমরা কার্পেটের নিচে সমস্যাগুলোকে ঠেলে দিই, তাহলে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে না। আমাদেরকে প্রকৃত প্রস্তাবে জিনিসগুলোকে উপলব্ধি করতে হবে, নির্মোহভাবে উপলব্ধি করতে হবে। আমরা এখানে সামগ্রিক জাতীয় অর্থনীতির কথা চিন্তা করছি, আমার আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করতে এখানে আসিনি। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।